এসএমডি পার্টস, ছোট ছোট গিনি পার্টস, এই পার্টসগুলো আপনার চোখ দিয়ে দেখা যায় না। আইসি, ডায়েট, পিএফ টেপ সব অনেক রকমের আছে। আর তো আইজিবিডি একটা ওয়েল্ডিং মেশিনের এটাই মূলত মেইন। আচ্ছা, এগুলো কিন্তু সব আইজিবিডি, এগুলো হলো স্টিক করা, এগুলো হলো প্যাকেট, এগুলো হলো আইসি যেটির মাধ্যমে ডিব্বা রাখে, এটিও আইজিবিডি। রেজিস্টার যেটির মাধ্যমে ওয়েল্ডিং মেশিনগুলো ওপেন হয়। মেশিনের ডায়োড, সকল প্রকার ডায়োড এখানে আছে। এটি কিন্তু অনেক ক্যাপাসিটার। আচ্ছা, কত বলছেন সব ওয়েল্ডিং মেশিনের ক্যাপাসিটার। সরাসরি এটি আমদানিকারক। আচ্ছা, আমি সরাসরি আমদানিকারক, আমি পাইকারি সেল করি। যেটা হলো মেল ফিমেল সকেট। আচ্ছা, ওয়েল্ডিং মেশিনের সকেট, যারা ভাইরা আছে যাকে চিনবো, এগুলো সকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোলিং মেশিনগুলো ড্রাইভিং কন্ট্রোল করে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সকল প্রকারের রোলিং মেশিনের ড্রাইভার এগুলো ইন্ডাস্ট্রিয়াল জাপানি মডেলের আইজিবিডি। হ্যাঁ, ওয়েল্ডিং মেশিনের সিডি, এটা দিয়ে হলো ভোল্টেজ কন্ট্রোলিং করে। আর এগুলো হলো আপনার ওয়েল্ডিং এর ভোল্টেজ গুলো কন্ট্রোলিং করে। আচ্ছা আচ্ছা, ও হর্ন অফ সুইচ লাগবে, আল্লাহর রহমতে সব আছে। PX1 কয়েল টাইপ যে মেশিনগুলো আছে না ভাই, এই মেশিনের ওয়েল্ডিং করলে আর্থিং দিব, আর্থিং ক্লিপ। মেশিন জুইলা গেছে, পুইরা গেছে, কি করব, সার্ভিসিং করতে পারতেছে না, প্রবলেম নাই, যোগাযোগ করুক, বোর্ড দিয়ে দেবো, মেশিন কমপ্লিট। এগুলো ইন্ডাস্ট্রিয়াল বড় বড় 440 মাইলের ক্যাপাসিটি। ভাই আমি 48 ঘন্টা মেশিন চালাবো। এই যে বোর্ড দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবর মতো চলে আসলাম আবারও সুলতান ওয়েল্ডিং হাউসে। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সার্কিট দেখতে পাচ্ছেন। আসলে এই ধরনের সার্কিট দিয়ে কী কাজ করা হয় বা কী কাজ করা যাবে, আজকে সম্পূর্ণ ডিটেলস ব্যাপারে কথা বলবো। আর এই সবের যিনি আছে দায়িত্ব আলামিন ভাই। আলামিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এগুলো হচ্ছে ভাই প্রত্যেকটা মাল হচ্ছে ওয়েল্ডিং মেশিনের স্পেয়ার পার্টস। হ্যাঁ, ওয়েল্ডিং মেশিনের স্পেয়ার পার্টস বলতে গেলে অনেকে দেখা যায় ওয়েল্ডিং মেশিন ঢাকার বাইরে সার্ভিসিং করে, বা কোনো কাস্টমার ওয়েল্ডিং মেশিনের সম্বন্ধে আইডিয়া আছে কাজের, তাদের স্পেয়ার পার্টস দরকার হয়, কোথা থেকে নিব? সে যদি আমার এই ভিডিওটা থাকে, তাহলে আমার থেকে সব ধরনের ওয়েল্ডিং মেশিনের স্পেয়ার পার্টস নিতে পারবো ভাই। নিতে পারবে? হ্যাঁ, এবং কি ঠিক করতে পারবে? ঠিকও করতে পারবো। এখন আমি দেখাবো সব প্রকার স্পেয়ার পার্টস। ওয়েল্ডিং মেশিন যাতে হ্যাঁ নিয়ে কোনো ভোগান্তি না হয়, যেন স্পেয়ার পার্টস কোথায় পাবে, আমার এখানে পাবে। আমার এখানে দেখেন সব আছে। যেমন প্রথমত দেখে একটা কুলিং ফ্যান। এটা হলো ওয়েল্ডিং মেশিনের একটা কুলিং ফ্যান। এই ফ্যানটা হলো ওয়েল্ডিং মেশিনটাকে ঠান্ডা রাখে। আচ্ছা, নিচে মেশিন 6 মাস 1 বছর ইউজ করছে, নষ্ট হয়ে গেছে, ফ্যান পাইবে কোথায়? আমার ভিডিও দেখবো, আমার ফোন দেবো, আমি ফ্যান দিয়ে দিতে পারবো। প্রাইস কি বলা যাবে যে এটা আসলে? প্রাইস বলতে গেলে কি ভাই, এটার অনেক উঠানামা করে, তো রেটও সীমিত, খুব কম আকারেই, হয়তো 350-400 টাকা বা 500 টাকা এরকম রেঞ্জের মধ্যে হয়। অনেক সময় হয় কি প্রাইস গুলো না বললে অনেকে চিন্তা করে যে আমার থেকে মনে বেশি রাখবে, এরকমই। এর আবার বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের ফ্যান। আচ্ছা, বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের কুলিং ফ্যান, এগুলো 2000-2200 টাকা হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। এগুলো আবার ছোট মিনি যে ওয়েল্ডিং মেশিন গুলো আছে, এই ফ্যানগুলো মনে করেন দেখা যায় 180 টাকা বা 200 টাকার মতো হয়। বুঝতে পেরেছি, ঠিক আছে। আর এগুলো হলো ওয়েল্ডিং মেশিনের ডায়োড, এসএমডি পার্টস, ছোট ছোট গিনি পার্টস, এই পার্টসগুলো আপনার চোখ দিয়ে দেখা যায় না, মাইক্রোস্কোপ গ্লাসে দেখা যায়, এই পার্টসগুলো আমার কাছে আছে। আচ্ছা, মানে এগুলো হলো পার্টস, এইগুলো সব ওয়েল্ডিং মেশিনের পার্টস। আচ্ছা, আইসি, ডায়েট, পিএফ টেপ সব অনেক রকমের আছে। আর এগুলো হলো মূলত মেইন আইজিবিডি, যেটা মানুষের কিডনির মতন পরিচিত আইজিবিডি, একটা ওয়েল্ডিং মেশিনের এটাই মূলত মেইন। আচ্ছা, কথা বলছেন, শুনছেন তো খালি ওয়েল্ডিং মেশিন, কিন্তু চলে কিভাবে, ঠিক করে কিভাবে, কি আর কি পার্টস সব দেখা যায়। আর এখানে দেখেন আরো অনেক ওয়েল্ডিং মেশিনের আইজিবিডি আছে। এগুলো কিন্তু সব আইজিবিডি, এগুলো হলো স্টিক করা, এগুলো হলো প্যাকেট, সিঙ্গেল। এগুলো সকল প্রকার আইজিবিডি আমার থেকে নিতে পারবো, সম্পূর্ণ নতুন। আচ্ছা, সম্পূর্ণ নতুন। এগুলো হলো আইজিবিডি, এগুলো হলো আইসি যেটির মধ্যে পাওয়ার আসে, ডিসপ্লে আসে, অফ অন হয়, সব হলো আইসি এগুলো। আচ্ছা, এগুলো সব আইসি, এই যে হলো আইজিবিডি। আচ্ছা, ঠিক আছে। এগুলো ডিব্বা রাখে, এটিও আইজিবিডি। আচ্ছা, ঠিক আছে। এগুলো হলো আপনার মসপেট আইজিবিডি এগুলা। আচ্ছা, দেখছেন। আর এগুলো হচ্ছে আপনার রেজিস্টার যেটির মাধ্যমে ওয়েল্ডিং মেশিনগুলো ওপেন হয়, শর্ট সার্কিট হলে পুইরা যায়, এগুলো রেজিস্ট্যান্স। আচ্ছা, সবই আছে আলহামদুলিল্লাহ। এগুলো মনে করেন আপনার যে ডায়োড, ওয়েল্ডিং মেশিনের ডায়োড, সকল প্রকার ডায়োড এখানে আছে। মানে একদম ওপেন করে রেখেছেন যে আসলে কি ধরনের ওয়েল্ডিং মেশিন। আর এখানে দেখেন আমার কাছে কত প্রকারের ক্যাপাসিটার, এটা কিন্তু অনেক ক্যাপাসিটার। আচ্ছা, কত বলছেন সব ওয়েল্ডিং মেশিনের ক্যাপাসিটার, এগুলো একদম হিউজ পরিমাণ ক্যাপাসিটার আমার কাছে আছে। ঢাকার বাইরে যদি কোনো মিস্ত্রি ভাইয়েরা নিতে চায় পাইকারি ভাবে, আমার লগে যোগাযোগ করলে নিতে পারবে। পাইকারিও বিক্রি করে? হ্যাঁ, পাইকারিও বিক্রি করি আমি। সরাসরি এটা আমদানিকারক। আচ্ছা, আমি সরাসরি আমদানিকারক, আমি পাইকারি সেল করি। যেটা হলো মেল ফিমেল সকেট। আচ্ছা, ওয়েল্ডিং মেশিনের সকেট, যারা ভাইরা আছে যাকে চিনবো, এগুলো সকেট। আচ্ছা, এগুলো সকেট, এগুলো আমার কাছে থেকে চাইলে পাইকারি নিতে পারবো। পাইকারি নিতে পারবো, এগুলো সকেট। আচ্ছা, এগুলো সব পাইকারি ভাবে নিতে পারবো যদি চাই। আজকে পুরো ধামাকা কালেকশন দেখাচ্ছি যে আসলে কোথা থেকে একদম পার্টস নিতে পারবো একদম কম প্রাইসে। সবসময় মনছেন গাড়ির ড্রাইভার থাকে, কিন্তু ভাই এটা কিন্তু ওয়েল্ডিং মেশিনের ড্রাইভার বোর্ড। আচ্ছা, ওয়েল্ডিং মেশিনগুলো ড্রাইভিং কন্ট্রোল করে হয়। আচ্ছা, ঠিক আছে। ছোট বড় সকল প্রকার ড্রাইভার বোর্ড এগুলা, কথা বলছেন। গাড়িরও ড্রাইভার আছে, ওয়েল্ডিং এর ড্রাইভার বোর্ড আছে। এই যে বোর্ডগুলো, হ্যাঁ এগুলা বোর্ড। আচ্ছা, এগুলো হলো মেশিনের কন্ট্রোলিং করে যারা, হ্যাঁ সকল প্রকারের ওয়েল্ডিং মেশিনের ড্রাইভার বোর্ড, সম্পূর্ণ এম্পিয়ারে কতটুকু কত ভোল্ট। আর ওখানে কিন্তু দেখাইলাম আমি ছোট আইজিবিডি, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আইজিবিডি।
আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল এগুলো আছে আপনার এগুলা ইন্ডাস্ট্রিয়াল জাপানি মডেলের আইজিবিডি। আচ্ছা। এগুলা মনে করেন এটির 50টায় দেখেন এদিকে এই ছোট ছোট 50টা আইজিবিডি যেই কাজে একটা আইজিবিডি দিয়ে কাজ, একটা কাজে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মালের জন্য। তো এইগুলো তো अवेलेबल মনে পাওয়া যায় না? এইগুলো আমার কাছে अवेलेबल আছে আলহামদুলিল্লাহ, নিতে পারবো। আর এগুলো হলো সিডি, হ্যাঁ ওয়েল্ডিং মেশিনের সিডি, এটা দিয়ে হলো বল্টিংস কন্ট্রোলিং করে। আচ্ছা এগুলো আমার কাছে अवेलेबल আছে আলহামদুলিল্লাহ, নিতে পারবো। এই সিডি গুলো আপনার কাছে আছে अवेलेबल আছে, আইজিবিডি আছে। আচ্ছা এগুলো হলো বুস্টার, হ্যাঁ বুস্টার। এগুলো হলো আপনার ওয়েল্ডিং এর ভোল্টেজ গুলো কন্ট্রোলিং করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোলিং করে, এগুলো বুস্টার। এগুলো নিতে পারবো, হিউজ পরিমাণ আছে বুস্টার। হ্যাঁ আর এগুলো হচ্ছে অন অফ সুইচ, কত অন অফ সুইচ লাগবে আল্লাহর রহমতে সব আছে, অনেক বিভিন্ন দামের অন অফ সুইচ আছে। এগুলা অন অফ সুইচ গুলো আছে, আমার এই যে আপনার ফ্যান সুইচে অন অফ ফ্যান সুইচ এর সুর রাখছে পোলা মানে। কথা হচ্ছে না, এগুলো হলো যে আর্গন মেশিন যারা ইউজ করে এসটি সুইচ, এগুলো আছে। আচ্ছা আর এগুলো হলো BX1 কয়েল টাইপ যে মেশিনগুলো আছে না ভাই, এই মেশিনের সুইচ গুলো এটা, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল BX1। আচ্ছা এগুলো কাস্টমারে চাইলে নিতে পারবে। হ্যাঁ আচ্ছা এগুলো আর্থিং ক্লিপ এগুলো আছে, মানে ক্লিপ পর্যন্ত আছে? হ্যাঁ আর্থিং ক্লিপ, এগুলো যে ওয়েল্ডিং করলে আর্থিং দিব, আর্থিং ক্লিপ যেভাবে বাজায়া ওয়েল্ডিং করব। আচ্ছা আর্থিং ক্লিপ সহ আছে। এগুলো হচ্ছে আপনার বোট, এক সার্কিটের বোট, অনেকের মেশিন জ্বলা গেছে, পুইরা গেছে, কি করব সার্ভিসিং করতে পারতেছে না, প্রবলেম নাই, যোগাযোগ করুক, বোট দিয়ে দেব, মেশিন কমপ্লিট। মানে এই বোর্ডটা যদি কারণ কমপ্লিট ওয়েল্ডিং মেশিন, একটা কমপ্লিট ওয়েল্ডিং মেশিন, মানে আর কিছু লাগবে না? না, এই জায়গায় ইনপুট দিব, এখানে দিয়ে ওয়েল্ডিং করব। আচ্ছা কিছু লাগবে না। সে যদি একটা বাক্স বানায় না, আমি এখানে বোট ফিটিং করে ওয়েল্ডিং করে দিতে পারবো। ওরে ভাই, মানে সে যদি চাই মেশিনটা নিয়ে সাথে সাথে ওয়েল্ডিং করতে পারবো। আচ্ছা আর কিছু লাগবে না? না আর কিছু লাগবে না। এখানে দেখেন ইন্ডাস্ট্রিয়াল মালের ক্যাপাসিটার আছে সব। ক্যাপাসিটর এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল মালের ক্যাপাসিটার, আগে দেখাইছি ছোট ছোট ক্যাপাসিটার। আচ্ছা এগুলো ইন্ডাস্ট্রিয়াল বড় বড় 440 মালের ক্যাপাসিটার। এগুলো বড় বড় ক্যাপাসিটার? হ্যাঁ বড় বড় ক্যাপাসিটার, একটা 800 ভোল্ট, 1200 ভোল্ট, 1400 ভোল্ট, অনেক ভোল্টের হয়। আচ্ছা ক্যাপাসিটার। এগুলো ওয়েল্ডিং কাট কমপ্লিট, ওই যে 3 বোর্ডের মেশিন দেখাইছিলাম, ওই মেশিনের বোর্ড এগুলো ওই মেশিনের বোর্ড। আচ্ছা এই যে এক সার্কিটের আরো বোর্ড আছে ইনটেক, এগুলো এটা খুলিও নাই, এটা একবার ইনটেক বোর্ড। এগুলো সম্পূর্ণ নতুন, একবারে নতুন ইনটেক বোর্ড। এর আরো যদি হেভি বোর্ড চাই, আচ্ছা যাতে ভাই আমি 48 ঘন্টা মেশিন চালামো, এই যে বোর্ড দেখেন, মানে রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা, মানে একবার টানা রড গলায় দেখেন কত হেভি। একটা বোর্ডের ওজন 3 কেজি, প্রায় 3 কেজি। ওরে ভাই, আরে ভাই ভাই অনেক ওজন ভাই, অনেক ভারী। এই তো সাথে তো একদম যা কিছু আছে, এইটা তো অনেক কয়েল, তামার কয়েল। মানে আমরা যে আগে ওয়েল্ডিং মেশিন বড় বড় বানাতাম, ওই কয়েলটারে ছোট করছে, ছোট করে ফেলছে, মানে একদম সব ছোট করছে। এগুলো ফেলাই ব্যাগ টিপির মধ্যে থাকতো, হ্যাঁ সাদা কালো টিপিতে। এগুলো আছে মনে করেন ওয়েল্ডিং এ, আর্গন, হ্যাঁ আর্গনের। আচ্ছা এটা কি কাজ করে মূলত? এটা হলো আপনার আর্গন করলে এসটি মারে, এসটির কাজের জন্য এই ফেলাই ব্যাগগুলো, এগুলো অরিজিনাল। আর এগুলো হলো রেকটিফায়ার ডায়োড। এগুলো ভাই আপনি চিনবেন না, হয়তো যারা কাজ করে ভাইরা ভিডিও দেখে চিনবো। আচ্ছা এগুলো রেকটিফায়ার ডায়োড, এগুলো আমাদের পাইকারি নিতে পারবো। রেকটিফায়ার, হ্যাঁ এটা কমপ্লিট ডায়োড এসটি বোর্ড। আচ্ছা কমপ্লিট এসটি বোর্ড। কাজে মেশিনে এটা ব্যবহার হচ্ছে আপনার পাওয়ার সাইড। একটা মেশিনের যেমন 3 বোর্ড দেখাইলাম, পাওয়ার সাইডের বোর্ড কমপ্লিট এটা। আচ্ছা আচ্ছা এটা কমপ্লিট হয় পাওয়ার সাইড। আর এটা হচ্ছে আইজিবিডি বোর্ড। আচ্ছা এগুলো আইজিবিডি বোর্ড মেশিনের, এটা হলো 3 বোর্ডের মেশিনগুলোর মধ্যে থাকে। আচ্ছা 3 বোর্ডের 3টা মেশিনে থাকে। এইটু আইজিবিডি বোর্ড, অনেক রকমের বোর্ড আছে আলহামদুলিল্লাহ, প্রচুর বোর্ড। এটা হলো মসফেট বোর্ড। আচ্ছা 10-10-20 মসফেট বোর্ড ইন্ডাস্ট্রিয়াল মালের, এগুলো নিতে পারবো। এটি হলো আবার আপনার হলো রিলেন মালের মসফেট বোর্ড। রিলেন, হ্যাঁ রিলেন মালের মসফেট বোর্ড, অরিজিনাল এটা নিতে পারবো। এটা হলো গ্যাস ভালভ, অনেকের মেশিন আছে গ্যাস বেশি বাইরে যায়, গ্যাসের কোনো মিল পাইতেছেন না, একটা বাল্ব লাগাই দেন ঠিক হয়ে যাবে। মানে এটা গ্যাসের জন্য, গ্যাসের দেখাই তো যাচ্ছে যে আসলে গ্যাসের বাল্ব মতো গ্যাস বাল্ব না। আচ্ছা পাশাপাশি এগুলা কি? এগুলো হলো ভলিউমের নব। ভলিউমের নব, যেমন ধরেন অনেকের ভলিউম থাকে না, ভলিউমের নব পইরা গেছে, ছুঁড়ে গেছে, এগুলো আছে। মানে আপনার কাছে নাই বলতে কোনো শব্দ নাই, এগুলো হলো ভলিউম। এগুলো হলো ভলিউম। আচ্ছা ভোল্টেজ হাই লো করে যে, আচ্ছা এই ভলিউম, এগুলা এই ভলিউমগুলা কালো কালো, এই যে কালো কালো ভলিউমগুলা। আর এই যে ভলিউমের মধ্যে নবগুলা বসে দেখেন। আচ্ছা এই যে ভলিউম নব, ভলিউম নব বসে গেছে, হ্যাঁ বসে গেছে। আর এগুলো হলো চপার ভাই, আর্গনের চপার, এসটি চপার, সব ধরনের চপার আছে। চপার বলতে এগুলো যে ওয়েল্ডিং এর কয়েল থাকে না, 3 বোর্ডের মেশিনের এই কয়েল, এগুলো দিয়ে ওয়েল্ডিং মেশিন তৈরি করে। এগুলো দিয়ে ওয়েল্ডিং মেশিন তৈরি করে, হ্যাঁ এগুলো ওয়েল্ডিং মেশিনের কয়েল বলে আর কি। আমরা ওই যে অনেক সময় দেখা যায় আমরা এই 12 ভোল্ট 24 ভোল্ট এগুলো যে চালাই, এই ধরনের কয়েলের মতোই। আর এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল বড় বড় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা মিগের বোর্ড।
এত দামি মেশিনের বোর্ডও আমার কাছে আছে। মানে আপনি নিয়ে আসছি, যেমন আমি সার্ভিসিং করি, আমার লাগে বা আরো বাইরে যদি লাগে আমার লগে যোগাযোগ করব। আচ্ছা, এজন্য এই বোর্ডগুলো সব বাইরে থেকে এগুলো সরাসরি ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা। চায়না থেকে ইম্পোর্ট, সম্পূর্ণ কি চায়না? সবগুলো চায়না প্রোডাক্ট ভাই। অনেকে তো বলে চায়না বেশি দিন যায় না, এরকম একটা কথা। বেশি দিন যায় না বলতে গেলে ভাই এখন সবই চায়না। আচ্ছা, সবই চায়না। এটার আর্গন বোর্ড কমপ্লিট, এটা হেভি, অনেক হেভি আর্গন বোর্ড। এটা এটা দিয়ে আর্গন করতে পারবো সরাসরি নিয়ে। এটা আর্গন বোর্ড, সরাসরি আর্গন করতে পারবো, আর্গন বোর্ড করতে পারবো। আর্গন মানে এটা দিয়ে নিবে আর যে কোনো বডি বহাইতে পারবো, মানে চালাতে পারবে। এই ধরনের মেশিনের বোর্ডগুলো কিন্তু হেভি দেখা যাচ্ছে, অনেক ভারী, কিন্তু অনেক ভারী। আচ্ছা, এই যে এইগুলো কি? এগুলা ক্যাপাসিটর ভাই, ক্যাপাসিটর। হ্যাঁ, ওই বড় বড় ওয়েল্ডিং মেশিন, ইন্ডাস্ট্রিয়াল একটা মেশিনের দাম হয় 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এই মেশিনের ক্যাপাসিটর। আচ্ছা, তার মানে এইগুলো যে এই ধরনের কিন্তু পার্টসগুলো কিন্তু খুবই লেয়ার, সব জায়গায় পাওয়া যায় না। আমাদের কাছে আসলে আমরা সব দিতে পারবো। আচ্ছা, মানে সম্পূর্ণ। এখানে দেন আরো বোট আছে এক সার্কিটের, এগুলো একটু কম রেটের। এগুলো আছে কিরকম প্রাইস হতে পারবে আসলে? এগুলো মোটামুটি আমার কাছে সর্বনিম্ন বোট আছে হলো 2500 টাকা, ছোট মিনি। আচ্ছা, ওই বোটগুলা বর্তমানে সংকট, আশা করবে রিসিলের মধ্যে আসবো। সর্বনিম্ন 2500 টাকা, সর্বোপরি 7000 টাকা। আচ্ছা, আর এগুলো কি গ্যারান্টি দিচ্ছেন? আমার প্রত্যেকটা মালে গ্যারান্টি আছে। কত দিনের গ্যারান্টি? 1 মাস ফুল গ্যারান্টি থাকবো নতুন মালে। আর 1 মাস ফুল গ্যারান্টি, 1 বছর ফুল সার্ভিস গ্যারান্টি। সার্ভিস গ্যারান্টি মানে 1 বছরের ভিতর কি চলে আপনার টোটালি ফ্রি সার্ভিস? ফ্রি সার্ভিস। এমন না যে আপনার একটা জিনিস লাগতেছে তখন সেটা কি পয়সা নেবেন? আমি 1 মাস দিতেছি, হলো একটা কাস্টমার নিছে আর মন মতো নয় নাই, চাইলে চেঞ্জ করে সে আরেকটা নিতে পারবো, চাইলে টাকাও নিতে পারবো। আচ্ছা, সে তো পূরণ করে ফেলবে 1 মাসে, তো ভাই 1 মাসে যদি পূরণ করে আমি পুরানটা রেখে দিব। পুরানি রেখে দিবেন? পুরানি রেখে দিব। কি কারণে রেখে দিব ভাই? আমি তো আরে খারাপ প্রোডাক্ট দিব না। আচ্ছা আচ্ছা, আমি তো ভালো জিনিস দিব। হ্যাঁ, আমি নষ্ট দেখাইতে হবে যে আসলে সেই নষ্ট দেখাই দেব, নষ্ট না দেখালে তো হবে না। আচ্ছা, দেখেন এখানে এগুলো কিন্তু 24 ভোল্টের কার, অনেক ধরনের কার, এগুলো ওয়েল্ডিং মেশিন, অসিলেশন কার, 24 ভোল্টের কার সব আছে এখানে। সম্পূর্ণ নতুন, কিন্তু এই সব নতুন, একদম নতুন। আমরা কিন্তু আসলে এইগুলো কিন্তু কেটে কেটেই করবে, সাইজ করবে আসলে। এগুলো দেখেন এখানে কিন্তু 4 পিস, এই যে 4 পিস, এই যে খুলে গেল, ভেঙে গেছে, এই যে খুলে গেল। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে এটা আলাদা আলাদা করে ভাই কিন্তু আসলে একসাথে লাগানো ছিল। এই যেটা মনে করেন কি দেখা যায় কি, আমরা এইভাবে ইনটেক আসে। আচ্ছা, এখন একটা জাল লাগবে, একটা একটা করে ভেঙে দিব, একটা একটা করে ভেঙে দিবেন। এগুলো সম্পূর্ণ সার্কিটগুলো আসলে একসাথে থাকে, পরে দিয়ে যখনই যেটা লাগে একটা করে কিন্তু খুলে খুলে সেটা লাগানো হয়। আসলে কিন্তু এগুলো সম্পূর্ণ নতুন। অনেকে মনে করতে পারো ভাই আমি সার্কিট দেখাচ্ছি, সম্পূর্ণ কি সার্কিটগুলো পুরাতন কিনা? আসলে না, এই ব্যাপারে কিছুই না, 100% নতুন। আপনি দেখেই শুনে বুঝতেছেন যে এখানে যতগুলো পার্টস দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু সার্কিটগুলো নতুন। এবং দেখেন পার্টস কিন্তু ইনটেক, সম্পূর্ণ কিন্তু ইনটেক পার্টসগুলো। ক্যাপাসিটরগুলো অরিজিনাল প্যাকেটিং করা। আচ্ছা, এগুলো সব অরিজিনাল ক্যাপাসিটর। আর সব মাল তো ভিডিওতে দেখা সম্ভব না। দেখেন এই যে সব এই ডিব্বাগুলা, এগুলো সব পার্টস। আপনি একটু পিছনের দিকে, আমার গোডাউনের দিকে দেখেন, আমার পিছনে গোডাউন, দেখেন সব কার্টন বাই কার্টন সাজানো, প্রচুর কানেকশন। আর আপনি যে সার্ভিস করেন এটা কিন্তু এই যে এইখানে পুরাতন, এই যে সার্কিটগুলো হলো এগুলো পুরাতন। আচ্ছা, কেউ যদি চায় পুরাতন সার্কিট দিয়ে বানিয়ে নেবে সেক্ষেত্রে সম্ভব? হ্যাঁ, পারবে। যদি সেই সার্কিটটা ভালো থাকে বা অনেক অকজ্জ থাকলে আমরা কাজ করতে পারি। কাজ করতে পারেন? হ্যাঁ, আমরা কাজ করে দিতে পারবো। আচ্ছা, কেউ যদি চায় আপনাকে এই সার্কিট নিবে না কিন্তু মেশিন নিবে, একটা পুরাতন মেশিন কি তারা এখানে পুরাতন মেশিন যদি কাস্টমার আসে আমি দেখাবো, চাইলে পছন্দ হলে নিতে পারবো। পুরাতন মেশিনও গ্যারান্টি আছে। পুরাতন মেশিনের গ্যারান্টি আছে? পুরাতন মেশিনের গ্যারান্টি সেই ক্ষেত্রে কি 1 বছর? 1 বছর ফুল সার্ভিস গ্যারান্টি। 1 বছর ফুল সার্ভিস, ফুল সার্ভিস। বড় বড় মেশিনগুলো নিতে পারবে? হ্যাঁ, এগুলো কিন্তু আমি ডগিরের থেকে নেওয়া, এগুলো কিন্তু মোটামুটি কার্টন ছাড়া ইনটেক, কিন্তু এগুলো পুরানো হিসেবে বিক্রি করব। পুরানো হিসেবে বিক্রি করব? আচ্ছা, তার মানে আপনার এখানে নতুন পুরাতন কেউ যদি চায় বানায় নিতে, যে আমি একটা মেশিন বানাইতে পারো, বানিয়ে নিব যে একটা মনের মতো করে, যে আমি একদম রাত দিন 24 ঘন্টা একদম টানা চালাবো এবং হেভি কাজগুলো করব, সেই ক্ষেত্রে বানিয়ে পারবো। এখানে আরেকটু দেখেন আমার এখানে নতুন মেশিন আছে, চাইলে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, গ্যাসের মিটার গুলো আছে अवेलेबल, ঠিক আছে? আচ্ছা, গ্যাসের মিটার, আর্গনের গ্যাসের মিটার আছে, নতুন মেশিন আছে। এখানে দেন অনেক হোল্ডার আছে, নতুন মেশিনগুলো। এখানে দেন আমার অনেক হোল্ডার আছে, যেগুলো হলো হোল্ডার, আর্গন মেশিনের হোল্ডার এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো হলো আর্গন মেশিনের হোল্ডার। আচ্ছা, দামি কম দামি অনেক ধরনের সার্কিট মার্কেট এভরিথিং অনেক কিছু আছে, মানে এই পাশে অনেক কানেকশন আছে। এগুলো সবই নিতে পারবো কাস্টমার। এই যে এখানে ওয়ার্ল্ডিং মেশিনগুলো কিন্তু আছে, বড় বড় ওয়ার্ল্ডিং মেশিন, বড় বড় ওয়ার্ল্ডিং মেশিনের যত অ্যাকসেসরিজ। এরপরে দেখা যায় ভাইজান যদি কেউ গ্যানিং মেশিন লাগে, ভালো মানের গ্যানিং মেশিন, যে হেভি গ্যানিং লাগে, আমার কাছে নিতে পারবো। গ্যানিং মেশিনও গ্যারান্টি আছে। গ্যানিং মেশিনের 1 মাস ফুল গ্যারান্টি দিব। 1 মাস ফুল গ্যারান্টি দিবেন? 1 মাস ফুল গ্যারান্টি দিবে। আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি? 1 বছর সার্ভিস গ্যারান্টি দিব। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব গ্যানিং মেশিনগুলো, এগুলো সব গ্যানিং মেশিন। প্রাইস কি রকম হতে পারে ভাই? অনেকে তো গ্যানিং আমার কাছে সর্বনিম্ন 1600 টাকা আর সর্বোপরি 3500 টাকা।
1600 টাকার যেটা সেটাও এটাও আমি 1 মাস গ্যারান্টি দেব। 1 মাস গ্যারান্টি আর 1 বছরের সার্ভিস গ্যারান্টি। সার্ভিস গ্যারান্টি। মানে ভিউয়ার্সরা আসলে বাইরে এখানে ওয়ারেন্টি নেই, কোনো শব্দ নেই, শুধু গ্যারান্টি শব্দ পাচ্ছেন। ওয়ারেন্টি শব্দ আমার এখানে না, এই কারণে কি আমি নিজেই কাজ করি। আচ্ছা, আমি নিজেই কাজ করি, তাহলে আমি যদি কাজ করি ভাই আমি গ্যারান্টি দিতে পারব নাকি? না, এটা কথাটা ঠিক যে আসলে আপনি যদি নিজেই কাজ করেন সেখানে গ্যারান্টি দিতে পারবেন না, কারণ যেহেতু আপনি নিজেই সার্ভিস করে থাকেন সেহেতু গ্যারান্টিটা আপনি দিতে পারেন। আর ওয়ারেন্টিটা বলতে আসলে যারা ওয়ারেন্টি বাউতাবাজি, এটা ওয়ারেন্টি বলতে কিছুই না। ওয়ারেন্টি হলো এরকমই একটা জিনিস আপনার আটকায় রাখা। আচ্ছা, ওয়ারেন্টি শব্দ হতে হলো আপনাকে আটকায় রাখা। অনেকে দেখবেন ওয়ারেন্টি দিয়ে কাজ করাইছে, টাকা ছাড়া কাজ করাইতে পারছে। আচ্ছা, টাকা লাগবেই। আচ্ছা, এই জন্য আপনি ফুল 1 বছরের গ্যারান্টি দিচ্ছেন, কোনো ওয়ারেন্টি নেই। 1 বছরের ভিতরে যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ বেয়ার করবেন। হ্যাঁ, মানে সে একটা ধরেন এক দূর থেকে আপনার পাঠিয়েছে, মালটা নষ্ট হয়ে গেছে, আপনি কুরিয়ার সার্ভিসে আসছে, আপনি রিসিভ করছেন, মালটা ঠিক করছেন, আবার আপনি পাঠিয়ে দিবেন, সেক্ষেত্রে কোনো সার্ভিস নেবেন না, চার্জ নেবেন না। কুরিয়ার সার্ভিসের চার্জ সে দিয়ে উঠাই দিবেন। সার্ভিসের চার্জ তো সে দিবেই। ওই ক্ষেত্রে যদি নতুন মেশিন হয় আমরা ওই চার্জ সুবিধা দিই। নতুন মেশিন হলে চার্জ সুবিধা দিই, কি লাগে সেই ভাই তেমনি ভুক্তভোগী। আচ্ছা, তাহলে আর ভাই একটা কথা, আর যারা দূর দূরান্ত থেকে আপনার এই ভিডিও দেখে যদি কি অর্ডার করে সেক্ষেত্রে কি কন্ডিশন কুরিয়ার কোনো ব্যবস্থা আছে? আমার এখানে কন্ডিশন আছে, কুরিয়ার আছে, পাঠাও আছে, সব অপশন আছে। শুধু সে কল দিব, ভিডিও ছবি পাঠাইবো, আমি দেখবো, মাল রিসিভ করে পাঠাই দিব। আচ্ছা, সেক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে কি? পেমেন্ট করতে বলতে গেলে কি ভাই, আমাদের ফ্রি পেমেন্ট। ফ্রি পেমেন্ট বলতে গেলে দেখা যায় আপনি যদি ভারী কোনো ওয়েটের মাল ইউজ মানে নেওয়ার চিন্তা করেন তাহলে 500 টাকা বিকাশ করতে হবে খালি চার্জ। আচ্ছা, চার্জ বলতে গেলে কি ভাই, অনেকে ফোন দেয়, আচ্ছা, মালও অর্ডার করে, কিন্তু মাল আমরা পাঠাই, মাল উড়ায় না। বুঝতে পেরেছি। তাই তখন তো আমাকে নিজে লস। তাই এই ক্ষেত্রে আমরা ওই কন্ডিশন মানে যেটা মালটা যেতে যাই খরচটা আমরা নেই, খরচটা নিয়ে নেন, তারপর বাকি মালটা যত দামি হোক সে দেখবো, বুঝবো, ভালো লাগলে উড়াইবো, না উড়াইলে সেই মালটা ব্যাক করে দিবে। তো ভিউয়ার্সরা আসলে আপনারা এখানে বুঝতে পারছেন, এখানে আসলে ভিডিওটা আর বড় করবো না, কারণ এখানে যত ধরনের পার্টস গুলো আপনারা নিতে চান, এই যে ওয়ার্লিং মেশিনের যত ধরনের, ওনার শপের নাম হলো সুলতান ওয়ার্লিং হাউস, আসলে এই ধরনের মেশিনগুলো কিন্তু আছে। প্লাস আপনারা যদি চান নতুন মেশিন বানিয়ে নেবেন, এখানে কিন্তু সব ধরনের ওয়ার্লিং মেশিনের অ্যাক্সেসরিজ পার্টসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেখানে এইখানে A to Z কালেকশনগুলো পেয়ে যাবেন, যে আপনার নাট থেকে শুরু করে ডায়েট, টান্ডাস্টার, এইটা সেটা আপনারা কিন্তু সম্পূর্ণ কালেকশনগুলো কিন্তু একই শপে থেকে পেয়ে যাবেন। এবং কি ভালো মানের গ্যারান্টিটা কিন্তু সহজে কেউ দেয় না, ভাই কিন্তু বলে দিয়েছে যে আসলে আমি গ্যারান্টিটা দিচ্ছি 1 বছর টানা লিখিত থাকবে, এবং 64 জেলায় কিন্তু কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি কেউ আপনার এই ভিডিও দেখে আসে তাদের জন্য কি কিছুটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাইয়া? ডিসকাউন্ট বলতে গেলে কি ভাই, আমি এমনি ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করি। আচ্ছা, যেমন ধরেন একটা মালের দাম আছে, এই মালটার দাম আমরা বিক্রি করি যেমন 75 টাকা বা 100 টাকা। আচ্ছা, মার্কেটে এগুলো বিক্রি করে 150 টাকা, 200 টাকা। বুঝতে পেরেছি, আপনি ওইভাবেই কম নিচ্ছেন? ওইভাবেই আমি নিব কম। আচ্ছা, যাচাই করে আমার থেকে মাল কেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর আপনার আসার জন্য একটু লোকেশনটা বলুন। লোকেশন বলতে গেলে অনেক যদি গুলিস্তান থেকে আসে, তাহলে গুলিস্তান থেকে এসে নবপুর টাওয়ারের সামনে এক মেইন রোড একটা দোকান আছে আমার। আচ্ছা, হোটেল রূপার নিচতলায় 192 হোল্ডিং নং। আচ্ছা, ঠিক আছে, সুলতান ওয়েল্ডিং হাউস। আরেকটা আছে কার্বন গলি, বিসিসি রোডের মুখে কার্বন গলি। আচ্ছা, সবার মুখে এক নামে চিনে কার্বন গলিতে ঢুকলে আমার 2 তলায় সুলতান ওয়েল্ডিং সার্ভিস। আর কেউ যদি না চিনে সরাসরি নাম্বারে যোগাযোগ করবে, ফোন করলে যে কোনো জায়গায় থাকলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন। তো ভিউয়ার্সরা আসলে আমরা একটা ভালো সন্ধান দেওয়ার চেষ্টা করেছি, এর আগে এই ধরনের সন্ধান আপনারা পাননি, আর এই ধরনের পার্টসগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না, অবশ্যই সুলতান ওয়েল্ডিং হাউসে পাবেন। আর এখানে কিন্তু আপনারা মানে নিম্ন দামে একদম পেয়ে যাবেন, এবং কি গ্যারান্টি সহি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা এখান থেকে পার্টসগুলো নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। আপনাদের মেশিন লাগলে অবশ্যই সেই ধরনের মেশিনও কিন্তু আপনারা নিতে পারেন। তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি, নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।